হাবিব যখন তায়েফের জমিনের ভিতরে চলে গেলেন, তায়েফ ছিল নানার দেশ, মামার বাড়ি। আল্লাহর হাবিবের চিন্তা করো, মক্কার কাফেররা আমাকে মানতে পারে নাই, তায়েফের জমিন যেহেতু আমার নানার দেশ, আমার মামারা সেখানে থাকেন, আমি তাদের বংশ বুনিয়াদের কাছে যখন দাঁড়াবো, আমাকে শ্রদ্ধার সাথে তারা গ্রহণ করে নেবে। আল্লাহর হাবিব এই আশা নিয়ে তায়েফের জমিনের ভিতরে পা দিয়েছিলেন। দাওয়াত পৌঁছালেন, তাওহীদের কথা বলেন, তোমরা তাওহীদ স্বীকার করো। শুনুন, আল্লাহর হাবিবের এই কথা না বুঝে উল্টা রিয়াকশনে গিয়ে আল্লাহর হাবিবের পিছনে কিছু ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো। তারা পাথর নিক্ষেপ আরম্ভ করলো। পাথর মারতে মারতে আল্লাহর হাবিবের শরীর থেকে গোশতগুলো পাথরের সাথে খুলে দেওয়া আরম্ভ হয়েছিল। সেই নবীর শরীরের উপরে মশা মাছি করা হারাম ছিল। আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন, কোন মশা আল্লাহর হাবিবকে কামড় দিতে পারবে না, কোন মাছি আল্লাহর হাবিবের শরীরের ভিতরে আঘাত করতে পারবে না। ওই নবীর শরীর থেকে রক্ত ঝরায় দিল তায়েফের জনগণ। ছিল কারা? নানার বংশের মানুষ, মামারা। নানার বংশের মানুষ, মামারা। রক্ত ঝরা অবস্থায় যে গাছের নিচে বসে আল্লাহর হাবিব রেস্ট নিতেছিলেন, যারা তাইফে যাতায়াত করেন, এখনো ওই শুকনো গাছটা রয়েছে, পাথর দিয়ে ঘেরা, কিছু পাথর সেখানে দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে। আমি সচক্ষে দেখেছি ওই জায়গার ভিতরে আল্লাহর হাবিব শরীরের রক্তগুলো ঝরতেছিল আর ওই গাছের নিচে বসে আরাম করতেছিলেন। রব্বে কারীম জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, আর দেরি করা যায় না, তায়েফবাসীরা আমার নবীকে বুঝতে পারে না, আপনি দৌড়ান, আমার হাবিবের শরীরে রক্ত ঝরাইছে, আমার হাবিব তো বলেন তাদের জন্য আমি কি ব্যবস্থা নিতে পারি। আল্লাহ হাবিবের কাছে গিয়ে বলেন, কি চায়, কিভাবে তায়েফবাসীকে শাস্তি দিলে আল্লাহ হাবিব খুশি হবে জানেন? জিবরাইল চলে আসছেন, আল্লাহ হাবিবের সামনে জিবরাইল দাঁড়ায় বলেন, নবীজি, আরশ কাঁপছে আপনার শরীরে রক্ত দেখে, রব্বে কারীম আমারে পাঠাইলেন, তায়েফবাসীরা আপনাকে এমন কষ্ট দিচ্ছে, হাবিব আপনি বলে তায়েফের কি শাস্তি দিলে আপনি খুশি হবেন? আপনার অন্তর খুশি হবে। আল্লাহ চান আপনার মর্জির উপরে শাস্তি দিতে। আল্লাহ চান আপনি কিভাবে তাদেরকে শাস্তি দিলে খুশি হবেন, আপনার মন খুশি হবে, আপনি বললেই আল্লাহ সেই ব্যবস্থা করে দেবেন। আমাকে পাঠানো হয়েছে এই জন্য। কি জবাব দিয়েছিলেন? আল্লাহর হাবিব জিবরাইলকে শোনায় দেন, ওগো জিবরাইল, দুনিয়ার জীবনে রব্বে কারীম আমারে সৃষ্টি করেছেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার জীবনে রহমত নিয়ে আমারে প্রেরণ করেছেন। আমি তো দুনিয়ার জীবনে আযাব আর গজব দিয়ে আসি নাই। প্রতিশোধ নেওয়ার লোক আমি নই, তায়েফবাসীরা আমাকে বোঝে নাই। আমি যদি রব্বে কারীমের দরবারে চাই, তায়েফদের শাস্তি দিবে, নিষ্পেষিত করে দিবে। দুই পাহাড়ের চিপায় তাদেরকে নিষ্পেষিত করে দুনিয়ার জীবন থেকে বিদায় করে দিতে পারবে ওগো জিবরাইল। কিন্তু এদের বিদায় করে দিলে রবের এই নাম দুনিয়ার জীবনে কারা নেবে? আমি চাই এই লোকগুলো বুঝে নাই, আমাকে ভুল বুঝেছে, এরা বুঝতে পারে নাই, অসুবিধা নাই, আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু এদের বংশ বুনিয়াদ যারা আসবে তারা বুঝবে এবং আল্লাহর তাওহীদের কথা দুনিয়ার জীবনে তারা প্রচার করবে।